শবে বরাতের নামাজ কিভাবে আদায় করবেন প্র্যাকটিক্যাল আপনাদেরকে পড়ে দেখাবো। কত রাকাত আদায় করবেন এবং কোন কোন সূরা দিয়ে আপনি শবে বরাতের নামাজ আদায় করবেন। এখন আপনাদেরকে প্র্যাকটিক্যাল শবে বরাতের নামাজ কিভাবে আদায় করবেন এটা দেখাবো ইনশাআল্লাহ। শবে বরাতের নামাজ আপনি নির্দিষ্ট কোনো রাকাত নেই যে 12 রাকাত পড়তে হবে, 8 রাকাত পড়তে হবে। আপনি 2 রাকাতও পড়তে পারেন, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই রাত্রিতে সমস্ত মুসলমানের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহ তাআলা এমনিই মাফ করে দিবেন, কিন্তু আপনি কি আফালা আবদান শাকুরা, আল্লাহ তাআলার শুকরগুজার বান্দা হিসাবে কি আপনি পরিগণিত হবেন না? আপনি অবশ্যই আল্লাহ তাআলা যেহেতু মাফ করে দিবেন, আপনি অবশ্যই শুকরগুজার হিসাবে আল্লাহ তাআলার কাছে অবশ্যই আপনি নামাজ আদায় করবেন, আপনি কোরআন তেলাওয়াত করবেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন এবং তাসবিহ তাহলিল পড়বেন। অবশ্যই আপনি নফল নামাজ আদায় করবেন। নফল নামাজ নির্দিষ্ট কোনো শবে বরাতের নামাজ নেই। নর্মালি প্রতিদিন যেরকমভাবে আপনি নফল নামাজ আদায় করেন ঠিক তদ্রূপভাবে আপনি নিয়ত করবেন যে আমি নফল নামাজ আদায় করতেছি। এটা অনেকেই বলতে পারে যে শবে বরাতের 2 রাকাত নামাজ আদায় করতেছি। নো, শবে বরাতের কোনো নামাজ নেই। আপনি নফল নামাজ প্রতিদিন যেভাবে পড়েন সেভাবে আপনি শবে বরাতের দিনও আপনি নিয়ত করবেন। নিয়তটা এভাবে করবেন আমি নফল নামাজ আদায় করতেছি। অনেকেই শবে বরাতের নিয়তে 2 রাকাত নফল নামাজ আদায় করে। কোনো সহিহ হাদিস এবং কোরআন দ্বারা শবে বরাতের নির্দিষ্ট কোনো নফল নামাজ নেই। তাহলে আপনি কিভাবে শবে বরাতের 2 রাকাত নামাজের নিয়ত করবেন? আপনি নিয়ত করবেন আমি 2 রাকাত নফল নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। আপনি কোন কোন সূরা দিয়ে পড়বেন? সূরা ফাতিহার পর কুল হুয়াল্লাহ সূরা দিয়ে পড়বেন না, যে কোনো সূরা পড়তে পারেন। আপনি যে কোনো সূরা পারেন, যে কোনো সূরা মনে চায় সেই সূরা দিয়ে আপনি পড়তে পারেন। নির্দিষ্ট কোনো শবে বরাতের নামাজ পড়ার নির্দিষ্ট কোনো সূরা নেই। তাহলে আপনি নিয়ত কিভাবে করবেন? আমি 2 রাকাত নফল নামাজ আদায় করতেছি। যেহেতু এটি বরকতপূর্ণ দিন, গুনাহ মাফের দিন, ক্ষমা পাওয়ার দিন, আপনি অবশ্যই আল্লাহ তাআলার কাছে ক্ষমা পাওয়ার জন্য নফল নামাজ, কোরআন তেলাওয়াত এগুলি পড়বেন। সেই জন্য আপনি 2 রাকাত নফল নামাজ আদায় করবেন শবে বরাতের রাত্রিতে। আপনি কিভাবে নিয়ত করবেন? আমি 2 রাকাত নফল নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। সানা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر
اللهم ارزقني وارحمني واهدني وعافني. الله أكبر. سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى. الله أكبر. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. الله أكبر. سبحان ربي العظيم، سبحان ربي العظيم، سبحان ربي العظيم. سمع الله لمن حمده. ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه. الله أكبر. سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى. الله أكبر. اللهم ارزقني وارحمني واهدني وعافني. الله أكبر. سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى. الله أكبر. التحيات لله والصلوات والطيبات. السلام عليك أيها النبي ورحمة الله وبركاته. السلام علينا وعلى عباد الله الصالحين. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت مغفر لي فاغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم.
রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। এখানে আমি যেভাবে সূরা ফাতিহার পর সূরা লাহাব প্রথম রাকাতে পড়েছি, আপনারাও সূরা লাহাব পড়বেন, অথবা সিরিয়াল মেনটেন করার ব্যাপারে যেমন আমি সূরা লাহাব পড়েছি, তারপরে কুল হুয়াল্লাহ সূরা, যেটাকে সূরা ইখলাস বলে, কুল হুয়াল্লাহ সূরা আমরা সকলেই পারি বা জানি, এই সূরাটা পড়েছি। যেমন প্রথম সূরা লাহাব পড়েছি, তারপরে কুল হুয়াল্লাহ সূরা পড়েছি। আপনারাও সূরা লাহাব পড়ার পরে কুল হুয়াল্লাহ সূরা পড়বেন, অথবা এইভাবে সিরিয়াল মেনটেন করবেন। এমন হয় অনেক সময় যে কুল হুয়াল্লাহ সূরা পড়েছে, তারপরে সূরা মাউন পড়েছে, এটা নামাজ মাকরুহ হয়ে যাবে। তো এই জন্য এই জিনিসটা খেয়াল করব। আরেকটি বিষয়, যেহেতু নফল নামাজ, এখানে দয়ে মাসুরা, আপনারা যদি অন্য কোনো দয়ে মাসুরা পড়তে চান পড়তে পারবেন। অনেকগুলি দয়ে মাসুরা রয়েছে। যেমন আমি কোরআনুল কারীমের একটি আয়াত পড়েছি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এটাও পড়ে আপনি নামাজের মধ্যে পড়তে পারবেন এবং দোয়া করতে পারবেন। দয়ে মাসুরা আরও অনেকগুলি আছে, আপনারা জেনে নেবেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে শবে বরাতের নামাজ এবং শবে বরাতের যে আমলগুলি রয়েছে, কোরআন তেলাওয়াত, তসবিহাত এবং দোয়া করা, মা বাবার জন্য দোয়া করা, আত্মীয় স্বজনদের জন্য দোয়া করা, কবরবাসীদের জন্য দোয়া করা, সকলের জন্য দোয়া করা, আল্লাহ তাআলা আমাদেরকে যেহেতু মাফ করে দিবেন, মাফ পাওয়ার মতো উপযুক্ত আমরা যেমন আমল করতে পারি। আমাদের আমল তো আল্লাহ তাআলা শান অনুযায়ী কোনোদিনও করতে পারবো না, কেউ করতে পারবে না, কিন্তু আমাদের চেষ্টা আল্লাহ তাআলা দেখবেন, আল্লাহ তাআলা আমাদের মনের অবস্থাটা দেখবেন। তো এই জন্য ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুরিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আল্লাহ তাআলা অন্তরের অবস্থাটা দেখবেন। মান জাদ্দা ফাওয়াজাদা, আমরা কতটুকু চেষ্টা করতেছি, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহতাদিন। এই জন্য আমরা যতটুকু চেষ্টা করব সেই অনুযায়ী আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিদান দান করবে এবং আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবে। আশা করি আমরা সকলেই এই শবে বরাতের রাত্রিতে আমল করে আমরা আল্লাহ তাআলা সেই ক্ষমার অফার নিতে পারবো। বাম্পার অফার আমরা বলতে পারি এবং বান্ডেল অফার বলতে পারি, একসাথে আল্লাহ তাআলা সমস্ত গুনাহ মাফ করে দিবেন। আসুন আমরা শবে বরাতের রাত্রিতে আমরা আমল করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা পাওয়ার উপযুক্ত করে তুলি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।